আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আমার মেয়ে কেক বানাইবো, এই কেকটা শেয়ার করবো। অনেকদিন ধরে কেক বানানো শিখছে, ভুল টুল হলে ক্ষমা করে দিবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্বপ্নের রান্নাঘরে আজকে কেক তৈরি হবে। অবশ্যই অবশ্যই বেশি বেশি দেখবেন, বেশি বেশি শেয়ার দিবেন। ভালো হইলেও কইবেন, মন্দ হইলেও কমেন্ট করে জানাইবেন, আমার পাশে থাকবেন। তাই যে শুরু করছে, 4-5টা বানাই আমরা খাইছি, বুঝছেন, খুবই মজাদার হয়েছে। ফুড কেকও বানাইছিল না? ফুড কেকটা বন্ধুরা বেশি মজা হয়েছিল। কিন্তু আজকে আপনাগুলোকে শেয়ার করব। রমজানের ভিতরে ভালো ভালো ভিডিও আপনাগুলোকে শেয়ার করবো, অবশ্যই আপনারা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আমি এখান থেকে কুসুম আলাদা করে রাখবো, এই যে কুসুমটা, আর এখানে হচ্ছে সাদাটা বিট করে নেব। কুসুমটা একদম লাস্টে দিব। এরকম করে আমি প্রত্যেকটা ডিমের কুসুম বের করে নিতেছি। আমার মেয়ে আর আমি ভিডিও বানাবো, আমাকে দোনো মাইজির কথা আপনারা শুনতে পারবেন, দেখতে পারবেন, অবশ্যই দেখেন। কুসুমটা হচ্ছে পরে দিতে হবে, একদম শেষ পর্যায়ে যখন হচ্ছে আটটা মিক্স করব সেই পর্যায়ে দিতে হবে। আর এখন হচ্ছে এই সাদা অংশটা অনেক ভালো করে বিট করে নেওয়া লাগবে। যত বেশি ফর্ম হবে তত হচ্ছে কেকটা সফট হবে। একটু একটু মশলা দিলে ভালো কিছুই, সব কিছুই জানে, তো অবশ্যই আপনারা দেখতে থাকবেন। টাকা লাগে না, পয়সা লাগে না বন্ধুরা, একটু নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করবেন আর একটু একটু লাইক দিবেন। আপনারা আমারে সাপোর্ট দিবেন, আমি আপনাকে সাপোর্ট দিব। আপনারা আমার দ্বারা করাবেন, আমি ইনশাল্লাহ আপনাকে দ্বারা করাবো। আচ্ছা, আর মেইন কথা হচ্ছে যে আমার কিন্তু হাত ধোয়া, আবার বললেন না যে হাত দিয়ে করতেছি না, হাতটা আমি অনেক পয় পরিষ্কার, অবশ্যই আপনারা আমার ভিডিওতে দেখেন। আমার মেয়েরাও খুব পয় পরিষ্কার। আল্লাহ পাকে তো বন্ধুরা হাতই দেশে শ্রেষ্ঠ জিনিস। চামচ কন যত কিছু কন, হাতের লগে কিচ্ছু না দুনিয়াতে। ডিমের খোসাগুলো যাতে না পড়ে। যে আমি 4টা ডিম নিচ্ছি, অনেক বড় বড় সাইজের, চাইলে 5-6টাও নেওয়া যায়, কিন্তু আমি সবসময় 4টা দিয়েই বানাই। তো আমি এখন হাতটা ধুয়ে আসি, তারপর হচ্ছে বিট করব। তো এই যে আমি এখন এই যে বিটারটা নিয়ে নিছি, এখন একদম অল্প আছে। যখন অনেক বেশি ফেনা হয়ে যাবে, ফ্ল্যাশটা অন করে দাও, তাহলেই তো হয়। যখন অনেক বেশি ফেনা হবে তখন আমি চিনি মিক্স করতে থাকবো, এখন না। আরো বেশি ফর্ম হবে। এই পর্যায়ে হচ্ছে আমি এখন অল্প অল্প করে চিনি অ্যাড করবো। এখানে সুগার পাউডারও দেওয়া যায়, যেহেতু আমি পাউডার করি নাই, সেই জন্য আমি সুগারটাই দিতে। আমরা একটু চিনি বেশি খাবো, তো এই জন্য হচ্ছে আমরা চিনিটা একটু বেশি দিই। আপনারা যদি অবশ্যই আমাদের ভিডিও দেখে বাসায় ট্রাই করেন, আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। চিনি দেওয়ার পর হচ্ছে আরো বেশি ফেনা হয়, তো এরকম করে আমি আরো বেশি করে ফেনা করে আপনাদেরকে দেখাইতেছি। তো এখন আমি ময়দা, কোকো পাউডার এগুলো চাইলে নিব, আগে মিক্স করে নেই আমি একটা বাটিতে। এখানে আমি আর কুসুম পড়ে গেছে আম্মু। আমি এখানে 3.5 চামচ ময়দা নিছি। কোকো আচ্ছা, সমস্যা নেই। কোকো পাউডার এনাফ দিব হচ্ছে। আমি গুঁড়া দুধ, সব শুকনো উপকরণগুলো আমি মিক্স করে নিব। সেরকম হয়েছে, আপনারা ভাইবে না। আচ্ছা, এখন বেকিং পাউডার, বেকিং সোডা দিব, আমি দিতেছি। তো এখানে হচ্ছে আমি বেকিং পাউডার দিয়ে দিতেছি। আচ্ছা, আমার কাছে হচ্ছে মেজারমেন্ট নাই, এই জন্য আমি আমার আন্দাজ মতো দিতেছি। বেকিং পাউডারটা বেশি দিলে সমস্যা নেই, কিন্তু সোডাটা একটু বেশি দিলে সমস্যা।
তো এখন আমি হচ্ছে ভালো করে মিক্স করে এরপর হচ্ছে এগুলো চালবো, কারণ এগুলোর মধ্যে হচ্ছে দানা দানা থাকতে পারে, তখন হচ্ছে কেকটা ভালো হবে না। আর এই যে ডিমের কুসুমগুলো রাখছি সুন্দর করে। আগে আমি হচ্ছে এটা মিক্স করে এরপর হচ্ছে কুসুমটা মানে এই যে ফোমের মধ্যে দিব। দেখেন কত ফোম হয়েছে, দেখছেন? আরো হবে ফোম। তো আমি হচ্ছে চালার পর আপনাদেরকে দেখাইতেছি যে আমি অনেক সুন্দর করে হচ্ছে চাইলা নিছি, অনেক গুঁড়া বের হয়েছে। তো এটা আমি এখন সাইড করে রাখবো। আর এইখানে হচ্ছে যে ডিমের কুসুম ছিল 4টা, ওইগুলো আমি এখন দিয়ে দিব। তারপর সুন্দর করে বিট করব। তো আমি বিটটা করে নিই। আমি সামান্য তেলও দিয়ে দিছি, তেল দিলেও চলে, না দিলেও চলে। এখন হচ্ছে আমি একদম আলতোভাবে এটা বিট করে নিব, কারণ কুসুম দেওয়ার পর বেশি বিট করলে হচ্ছে ফোমটা ফাইটা যাবে। তো আমি বিট করে নিই, এরপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কুসুমটার সাথে অনেক সুন্দর করে মিক্স করে নিছি। এখন হচ্ছে যে আটাটা করে রাখছি, চাইলা রাখছি, ওইটা আমি আস্তে আস্তে দিয়ে দিব। তো এই যে চাইলা রাখা আটা, কর্নফ্লাওয়ার, সরি কোকো পাউডার সব একেবারে দিয়ে দিতেছি আমি। এখন এটা অনেক আলতো হাতে মিক্স করতে হবে, না হলে ফোম যাবে নষ্ট হইয়া, কারণ এটা অনেক বেশি সেনসিটিভ একটা জিনিস। এক জায়গা থেকে ঘুরায় 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 ঘুরাইয়া তারপরে মিক্স করতে হবে। একদম আলতো হাতে করা লাগবে, নাহলে ফোম যাবে ফাইটা। কেক বানানো অনেক রিস্ক। এইভাবে সুন্দর করে আস্তে 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 এটা মিক্স করুক। তারপর আবার ফিরে আইতেছি আপনাগুলোকে দেখা করতে। অতক্ষণ আপনারা একটু বিরতি থাকেন, অপেক্ষা করেন। আমার কেকটা কতক্ষণে বানিয়ে আপনাগুলোকে শেয়ার করবো। তো এই দেখেন আমার কেকটা অনেক সুন্দর করে মিক্স হয়ে গেছে। এরকম একটা ঘনত্ব লাগবে। যদি পাতলা হয় বা আরও বেশি ঘন হয়, তখন হচ্ছে আপনারা লিকুইড মিল্ক ইউজ করতে পারেন। আমারটা একদম পারফেক্ট ব্যাটার হয়েছে। এখন আমি চুলায় দিয়ে দিব। তো চলেন। তো এই দেখেন আমি এখানে হচ্ছে পেপার আর তেল ব্রাশ করে নিছি, হাত দিয়েই করছি, আমার কাছে ব্রাশ নাই। তো এখন এই জিনিসটা আমি ঢেলে দিব। এই দেখেন আমি দিয়ে দিছি। এখন এই যে বাবলসগুলো যে দেখা যাইতেছে, এই যে এই যে এগুলো এখন আমি এরকম ঝাঁকায় ঝাঁকায় দিব। তাহলে হচ্ছে চলে যাবে বাবলস। আমি ঝাঁকাই দিই। আমি যেহেতু অলওয়েজ চুলায় বেক করি, ওভেনে হচ্ছে করি না, তো আমি এখানে চুলার মধ্যে কড়াই দিয়ে দিছি। আর এটাতেই আমি অলওয়েজ কেক বানাই। এটাতে বালিও দিতে হবে না, পানিও দিতে হবে না, কিছুও দিতে হবে। জাস্ট স্ট্যান্ডটা বসাই দিব আর হচ্ছে এইটা দিয়ে দিব কেকের ব্যাটারটা। তো আমি এখন এটাকে গরম হয়ে দিয়ে দিচ্ছি, 5 মিনিট গরম হোক, তারপর হচ্ছে আমি কেকটা দিয়ে দিব। স্ট্যান্ডও দিয়ে দিচ্ছি, অনেক বেশি গরম হয়ে গেছে। তো এই যে আমার কেকের ব্যাটার, আমি আরেকটু ঝাঁকাই নিই হয়েছে। এখন দিয়ে দিব বিসমিল্লাহ। এখন এইটা একটু হচ্ছে হিটে আসুক, তারপর হচ্ছে আমি জাল কমাই দিব। এখন আমাদের চুলা জাল দেখেন, এর থেকে আরও কমাই দিব। তো এই দেখেন আমার কেক হয়ে গেছে। আমি হচ্ছে টুথপিক পাই না, এই জন্য ঝাড়ু কাঠিয়ে নিলাম। আরে ঘরের ওই তো এই দেখেন কাঠিতে উঠা আসে নাই। দেখেন খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এটা ডেকোরেশন করবো। তো এখন আমি নামাই নিব আর কি। তো এই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে আমার কেক। দেখেন, দেখছেন? যেহেতু আমি এটা কোট করবো, এর জন্য হচ্ছে আমি কাইটা নিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ কি পরিমাণে সফট হয়েছে আপনারা দেখতেই পারতেছেন। দেখেন
বুঝছেন? তো চলেন এখন এটাকে কোট করা যাক। আমি এখানে ক্রিম নিয়ে নিচ্ছি, এটাকে এখন হচ্ছে আমি টপিক্যালটা ইউজ করতাম, আজকে এটা নিচ্ছি, দেখি ট্রাই করে, এটা দিয়ে কখনো ট্রাই করা হয়নি, তো আমি এটা ঢাইলা নিই। ক্রিম নিয়ে নিচ্ছি, এখন হচ্ছে বিট করব। তো এখানে আমি হচ্ছে চকলেট বার হচ্ছে মেল্ট করে নিচ্ছি, এই দেখেন এখানে চকলেট গানাশ বানাই নিচ্ছি আমি। এখানে হুইপ ক্রিম দেখেন কি স্টিকি হয়েছে। আর এই যে এখন আমি কেকটা ডেকোরেশন করব, এই দেখেন আমার কেক, বুঝছেন? তো এখন আমি আগে নিচে হচ্ছে একটু ক্রিম লাগাই নিব। অফ করো তো। তো আমি এখানে হচ্ছে একটু ক্রিম স্প্রেড করে নিব যাতে কেকটা না পড়া যায়, লাগা থাকে যাতে। আমি এটার মধ্যে একটু চকলেটও দিয়ে দিব নিচে। দেখাই আমি লাগতেছে না আম্মু? খুব সুন্দর লাগে, বন্ধুরা পছন্দ দিয়ে দূর করে। এখন কত দূর মনে ধরে দেখি। তো এখন হচ্ছে আমি এটার উপরে কেকটা বসাই দিই। এটা হচ্ছে নিচের পার্ট, এটার উপরে এখন আমি এই যে চকলেট গানাশ বা যেটাই বলা হোক না কেন, সুগার সিরাপ দিয়ে দিব। জোরে কথা বলো। এটা হচ্ছে ব্রাশ দিয়ে দেয়, যেহেতু আমার কাছে ব্রাশ নাই আমি হচ্ছে চামচ দিয়ে দিতেছি। আপনাদের কাছে ব্রাশ থাকলে অবশ্যই ব্রাশ দিয়ে দিবেন। সুগার সিরাপটা দিলে হচ্ছে কেকটা হচ্ছে ভিতর থেকে সফট করে, খাইতে অনেক বেশি মজা লাগে। যেখানে যেখানে পড়ে না আমি সেখানে সেখানে দিয়ে দিব। হয়েছে। তো এখন হচ্ছে আমি ক্রিম দিব। এই যে ক্রিম আমার অনেক বেশি শক্ত হয়েছে। এই যে আমি হচ্ছে ক্রিম দিয়ে দিতেছি। তো আমি হচ্ছে উপরের পার্টে ক্রিম দিয়ে দিছি, এখন এটার উপর দিয়ে এই দেখেন চকলেট গার্নাশ দিয়ে দিব। সুন্দর লাগতেছে অনেক। এটা খাইতে অনেক বেশি টেস্ট লাগে, ভিতর দিয়ে চকলেট ফ্লেভার সব। তো আমি চকলেটটা দিয়ে ভালো করে ছড়াই দিছি। এখন যে আরেকটা পার্ট বাকি আছে আমি এটা দিয়ে দিব। জাস্ট দেখেন আমার কেকটা, দেখছেন? এখন এটা দিয়ে দিব। এটার উপর থেকেও এখন আমি হচ্ছে এই যে এটা দিয়ে দিব। তো আমি দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো এখন এখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছি পুরোটাই। এখন যে যে চকলেট গানাশটা এইবার দিয়ে দিয়ে দেবো। আমি হচ্ছে বেশি করে মেল্ট করছি, এতক্ষণ হয় নাই। আমার বোর্ড হলো বেঁকা হয়ে গেছে, তো আমি এটা মিক্স করে নিই। তো আমি হচ্ছে এখান থেকে নিচে থেকে এই যে ক্রিমটা স্প্রেড করে দিতেছি, এটা কোটিং হইতে দিব, নাহলে হচ্ছে গুঁড়াগুলা সব যখন আমি ডিজাইন করতে যাব তখন হচ্ছে গুঁড়াগুলা সব হচ্ছে নিচে পড়ে যাবে। দেখেন তো আমি এটা ভালো করে করে নিই, তারপর দেখাইতেছি। তো এই দেখেন আমি এখানে হচ্ছে ক্রিম বানিয়ে রাখছি, কালারও দিছি।
তো ওইটা আর কি দেখানো হয় নাই, অনেক রাত হয়ে গেছে। আর এইখানে আমি দিয়ে দিছি, এখন এটাকে সুন্দর করে ফিনিশিং দিব। তো ফিনিশিংটা আমি আর দেখাইতেছি না, আমি পরে দেখাবো একদম যখন ডেকোরেশন করব ওই অবস্থায়। তো আমি এটা ফিনিশ করে নিই, তারপর আপনাদেরকে দেখাইতেছি। তো এই দেখেন আমি অনেক সুন্দর করে এটা করে নিছি। আর এই যে আমি এখানে চকলেট মেল্ট করে নিছি, আমি এটা দিয়ে দিব। এটা পিছন থেকে পড়ে যাবে। দেখতেছিও না। দেও, আমি দেখতেছি। পড়তেছে পিছন দিয়ে। সুন্দর লাগতেছে না বাইসে, বেশি পড়ে গেছে। বাইসে পড়তেছে, ভালোই লাগতেছে। এখন আমি এখান থেকে হচ্ছে দিয়ে দেবো, এরকম পরে দেখাইতেছি। তো এই যে দেখেন আমি হচ্ছে দিয়ে দিতেছি এখন। তো এই দেখেন আমি অনেক সুন্দর করে দিয়ে দিছি। এখন মাঝখানে হচ্ছে চকলেট গার্নিশ দিয়ে দিব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কেকটা কীরকম হয়েছে। আর এখানে আমি এই যে চকো চিপস নিয়েছি, এটাও আমি দিব। তো এই যে দেখেন আমি চকলেট গানাশ রেডি করছি, এখন এই যে মাঝখান দিয়ে দিব। এটা দিলে আরো বেশি সুন্দর লাগে। খুব সুন্দর লাগতেছে। আপনারা অবশ্যই বানাইয়া খাইবেন আর জানাইবেন এই কেকটা কেমন হয়েছে। সারাদিন রোজা থেকে পরিশ্রম করতেছে, আমার রাত বেজে গেছে 1:20। অবশ্যই আপনারা এই বারান্দার মূল্যটা দিয়েন, বেশি বেশি ভিডিওটা দেখেন, শেয়ার দিয়েন। আস্তে করো, তো সুন্দর করে দিয়ে লোক মাঝখানে সব। তো এই যে দেখেন পুঁতে দিয়ে দিই। এটা হচ্ছে যখন সেট হয়ে যাবে তখন হচ্ছে সুন্দর লাগবে। এখন পচা লাগতেছে যদিও। তো আমি এটা ডেকোরেশন করে কত সুন্দর করে কালকে সারা রাত বয়ে কেকটা বানাইছে। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাইবেন, ভালো হয়েছে না মন্দ হয়েছে। আমরা ওগুলোকে সবাই শেয়ার করছি, একটু একটু করে ভুল টুলিলে মাফ করে দিয়েন। আর তাছাড়া আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে। এই প্রথম কেক বানাইছে, আপনারা একটু বেশি বেশি সাপোর্ট দিয়েন, শেয়ার দিয়েন, দেখেন। তো চলেন কাটাকাটি করবো, নাতিরে খাওয়াইয়া টেস্ট করবো। নাতি পাগল হয়ে গেছে কাল ড্রাই দেখতে খাওয়ার জন্য। রাহেন খায় খাওয়া দাওয়া করবো। এই যে আমার মেয়ে কেকটা সুন্দর করে বানাইছে, কত সুন্দর কেকটা হয়েছে। আমরা ওগুলোকে সবই শেয়ার করছি একটু একটু করে। তখন কেকটা একটু কাটবো, একটু নাতিরে খাওয়াবো, খাইয়ে দেখবো কেমন হয়েছে। আপনারা অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে বেশি বেশি শেয়ার লাইক দিবেন। ধরো কাটো কাটো। আর আমার কাছে দাও, আমি ঠিক করে দিই। আপনি আমাদের ভিডিওটা শেয়ার করবেন। গুড, বলো। আকুরু বিসমিল্লাহ। কেমন হয়েছে খেয়ে কম? খুবই ভালো হয়েছে, আমার নাতি কইছে। তা আমরা ইফতারের টাইমে আবার খাবো। তাই যে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।